মিষ্টি ক্যান্ডির পরিবর্তে আজকে আটা দিয়ে ক্যান্ডি তৈরি করে দেখাচ্ছি। আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হাতে মুঠি দিয়ে একটু দলা পেকে আসছে, ততক্ষণ মিশিয়ে নেব। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নেবেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। আমি এখানে কিছু আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। একটি প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটি এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটার মতো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং চাট মশলার গুঁড়ো। এখানে চাট মশলার গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাটা একটু ভেজে নেব। 1 মিনিটের মধ্যে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো একটি গ্রেটার মেশিনের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এতে করে অনেক বেশি মিহি হয় এবং কোনো দানা থাকে না। 5 মিনিটের মতো আলুটা রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু কাঁচামরিচ। আরও 2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পানি ছাড়া এটি রান্না করে নিতে হবে। এখন আগে ডোটা দিয়ে একটু বড় সাইজে পাতলা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে। রুটিটা দেখুন কিরকম পাতলা হয়েছে। এখন চারপাশ কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে। এখন মাঝখান থেকে আবার কেটে নেব। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। এখন সবগুলোর মধ্যে পুর দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে একটু রোলের মতো করে বানিয়ে নেব। বানিয়ে দুই পাশটা একটু লম্বা করে একটু চ্যাপ্টা করে নেব এবং একটি কাঁটা চামচের সাহায্যে দুই পাশটা একটু ডিজাইন করে নিচ্ছি। এতে করে চকলেটের শেপটা চলে আসে। এই ক্যান্ডিগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এখনও যারা একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবগুলো ক্যান্ডি বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সবগুলো ক্যান্ডি দিয়ে দিব। 1 মিনিট ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। সকল প্রকার নাস্তার রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন, কিন্তু এরকম করে ভাজলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো নামানো হয়ে গিয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।